মেয়েদের জেনারেল 43 থেকে 44-এর মধ্যে থাকবে মেয়েদের জেনারেল, ঠিক আছে। এবার আর যে কাস্টগুলো আছে তাদের যা কাট অফ গিয়েছিলো সেখান থেকে 6, এসসিদের 6, এসটিদের 5। নমস্কার বন্ধুরা, আমি পার্থ। তো খুশির খবর খুব তাড়াতাড়ি আসছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো আমরা এখন আছি চায়ের দোকানে। আমার সঙ্গে একজন পপুলার ইউটিউবার আছে, তোমরা সবাই তাকে চেনো, তোমাদের বিখ্যাত ব্রাইট একাডেমি। তো বলো সন্দীপ দা, কেমন কাট অফ কি যাবে? প্রত্যেককে অনেক ভালোবাসা জানাই এবং এই ভাইয়ের চ্যানেলটি সাপোর্ট করো। আর প্রথমে বলে রাখি, বিখ্যাত কিছুই নই, ঠিক আছে। ভুলভাল কথাবার্তা এরা বলতে থাকে। ছোট্ট মাত্র আমি ভিডিও করি, তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানে না। তো আজকের ভাইয়ের আবদার হচ্ছে কাট অফ কত যেতে পারে। এটা এখন প্রত্যেকের মনে এটাই চলছে, কাট অফ কত যেতে পারে। তো দেখো, সেইভাবে কাট অফ তো দিয়েছি আমার চ্যানেলেও। প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের কাট অফ রেট ডিমান্ড আসছে এবং এটা আসবেও। এটা যতক্ষণ না রেজাল্ট আসবে ততক্ষণ আসবে। তো আমার মনে হয় সেটাই আমি বলবো, মেয়েদের জেনারেল 43 থেকে 44-এর মধ্যে থাকবে মেয়েদের জেনারেল, ঠিক আছে। এবার আর যে কাস্টগুলো আছে তাদের যা কাট অফ গিয়েছিলো সেখান থেকে 6, এসসিদের 6, এসটিদের 5, ওবিসিদের 5, ওবিসি এ, ওবিসি বিদের 6, এরকম যোগ হবে, ঠিক আছে। হায়েস্ট 7.5 থেকে 8 হচ্ছে মেয়েদের যোগ হচ্ছে, হয়ে ওই 43-44 এরকম একটা নাম্বার যেতে পারে। এবার আসি ছেলেদের কত কাট অফ যাবে। ছেলেদের ইউআর ম্যাক্সিমাম 60 থেকে 61, ঠিক আছে। আমিও আমার কাট অফ ভিডিওতে বলেছি 61.525, তো এখনও তাই বলছি, ঠিক আছে। এরকম যেতে পারে। এবার এর থেকে আরও 2-3 নাম্বার বেড়েও যেতে পারে। কাট অফ তো এক্স্যাক্টলি বলা যায় না, আমরা প্রত্যেকেই প্রেডিকশান করছি। আমাদের কাছে কোনো ডেটা নেই। যেই ডেটাটা আছে সেটা হচ্ছে মাঠের বাইরের হিসাব, এক্সাম সেন্টারের বাইরের হিসাব। সেই হিসাব থেকে আমরা যেটা বুঝেছি এরকম কাট অফ যেতে পারে। আজকের কোর্টে বলেছে 39,000 ছেলে মেয়ে ফেল করেছে। পিআরবির আইনজীবী বলেছেন যে এদের আবার নতুন করে পিএমটি পিইটি করানো সম্ভব নয়, আমাদের ইন্টারভিউ হয়ে গেছে। তাহলে 39,000 যদি ফেল করে, 21,000 পাস করেছে, ঠিক আছে। 21,000-এর মধ্যে মেয়েরা যদি 4,000 হয়, 17,000 ছেলে। এবার 17,000 ছেলে হলে তার মধ্যে কিছু ছেলে, 1000-এর কাছাকাছি ছেলে ইন্টারভিউ দিতেই যায়নি, তার মানে 16,000, 2 গুণ ছেলেদের কম্পিটিশন আছে। তো ছেলেদের কাট অফ ওই 61, ঠিক আছে, 60-61 এরকম। আর ওবিসি এদের কত 56, ঠিক আছে। ওবিসি বিদের 55, আর ওবিসি এবার এসসিদের হচ্ছে 52 থেকে 53-এর মধ্যে। এসটিদের কত ছিল 32 থেকে ওই 45-46 এরকম, ঠিক আছে। ওবিসি বি হয়ে গেল, এসটি হয়ে গেল। এবার হচ্ছে ইডব্লিউএসে 43-44, আর সিভিকদের যার যেরকম আছে 12 যোগ করলেই মোটামুটি একটা নাম্বার এসে যাবে। এই হচ্ছে কাট অফ মার্কস, এরকম যেতে পারে। আচ্ছা, এসসিদের কত যাবে একটু বলো। এসসিদের কত যাবে? এসসিদের 52 থেকে 53 এরকম রেঞ্জের মধ্যে থাকবে। 52-53, তাই তো? এরকমই থাকবে, 52-53 এরকম রেঞ্জ থাকবে। ওকে, তাহলে খুব তাড়াতাড়ি আসছে রেজাল্ট। আজকের বুধবার, আগামীকাল বৃহস্পতি, তারপরে শুক্র, এই 3 দিনের মধ্যে মোটামুটি। আজকে তো আসার সম্ভাবনা নেই, আমি আগেও বলেছিলাম। শুক্রবারটাই বেশি ইম্পর্টেন্ট নাকি? মনে হচ্ছে শুক্রবারটাই বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে।